আপনার ক্রোম ব্রাউজারের হিস্ট্রি আপনি ডিলিট করতে চান, তো এই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। বন্ধুরা, এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করবেন। কারণ 2026-এ অনেক সেটিং চেঞ্জ হয়ে গেছে। আগে অনেকজন অনেক ভিডিও দেখছেন কিন্তু আপনি ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে পারছেন না। তো এই ভিডিওটি আপনি লাস্ট অবধি দেখলেই আপনি আপনার ক্রোম ব্রাউজারের যে হিস্ট্রি আছে ওইটা ডিলিট করতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা, ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে উপরে যে 3 ডট পেয়ে যাবেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন হিস্ট্রি, ঠিক আছে? এই হিস্ট্রিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এখানে সবগুলো হিস্ট্রি পেয়ে যাবেন। যত আপনি মানে যত দিন ধরে এখানে আপনি যা সার্চ করছে গুগলে, ক্রোম ব্রাউজারে সব এখানে হিস্ট্রি পেয়ে যাবেন। তা এখানে ডিলিট করার জন্য উপরে ডিলিট ব্রাউজিং ডেটা এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এইগুলো আগে আপনাকে জানতে হবে। এখানে যে লাস্ট ঘন্টা আছে না, সবার প্রথমে এখানে লাস্ট ঘন্টায় সিলেক্ট করে আপনি কত দিনের যে হিস্ট্রিটা ডিলিট করতে চান ওইটা সিলেক্ট করে দিন। যদি আপনি চান অল টাইম, মানে যত বছর ধরে যা হিস্ট্রি আছে সব ডিলিট করতে চান, তার জন্য এখানে অল ক্লিক করলে অল হয়ে যাবে। আপনি যদি এখানে 7 দিন, 8 দিন, 10 দিন যেটা সিলেক্ট করবে সিলেক্ট করবে। তারপরে এখানে কিছু অপশন আছে। এখানে কি বলছে, যেটা হচ্ছে ব্রাউজিং হিস্ট্রি, এইটা চেকমার হওয়া চাই। কারণ আসলে হচ্ছে ব্রাউজার যে হিস্ট্রি এইটা ডিলিট হবে, তার জন্য আমি এটা চেক রাখছি। তারপরে এখানে দেখুন কুকিজ অ্যান্ড সাইট ডেটা। অনেক লোক কী করে, ক্রোম ব্রাউজারে যে কোনো সাইটে চলে যায়, তারপরে কী হয় নোটিফিকেশান অন হওয়ার পরে ওই সাইটের কী হয়, কোনো অ্যাড এলে মোবাইলে নোটিফিকেশান দেয়, এখানেও অনেকজন বিরক্ত হয়। বা ওইটাও আপনি যদি ডিলিট করতে চান তাহলে এটাও আপনি সিলেক্ট করে রাখুন। তারপরে আছে ক্যাচে ইমেজ ফাইল। এইটা সিলেক্ট হলে কী হবে, ক্রোম ব্রাউজার থেকে যত আপনি ফটো ভিডিও ডাউনলোড করেছেন সেগুলোও যদি চান যে ডিলিট হয়ে যায় তাহলে এইটা আপনি সিলেক্ট করে রাখুন, কিন্তু আমি এটা ডিলিট করতে চাই না। তারপরে এখানে ট্যাব আছে, যদি আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে 1টা থেকে 2টো যে ট্যাব থাকে ওইটা, এটা অত খাস নয়। তারপরে আছে সেভ পাসওয়ার্ড, মানে কি হয়, আপনার যে ফেসবুক, ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড বা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বানানোর পরে এই ক্রোম ব্রাউজার গুগলের ভেতরে যে পাসওয়ার্ডটা সেভ থাকে, ওইটাও যদি পাসওয়ার্ডগুলো ডিলিট করতে চান তাহলে এটা চেক মার্ক করুন। কিন্তু আমি বলবো এটা আনচেক করে রাখুন, কারণ কোনো না কোনো সময় আপনার ওই পাসওয়ার্ডগুলো দরকার হতে পারে, তাহলে এটা আনচেক করে রাখুন। তারপর আছে অটো ফিল ফ্রম ডেটা। এইটা যে মানে কি হয়, কোনো একটা সাইটে গেছেন আর ওখানে অটোমেটিক যে অটো ফিল্ড হয়ে যায় না, পাসওয়ার্ড হোক বা আপনার যে অ্যাড্রেস হোক, অটো ফিল হয়ে যায়, ওইগুলো যদি ডিলিট করতে চান তাহলে এটা আপনি চেক করে রাখতে পারেন। তারপরে সাইট সেটিং, এটাও আপনি আনচেক করে, মানে এগুলো অতটা দরকার নয়, তো এগুলো আনচেক করে শুধু উপরে দুটো অপশানটা আপনি অন করে দিন, ঠিক আছে? তারপরে এখানে ডিলিট ডেটা করে দিন, কিন্তু তার আগে এখানে কত টাইমের ডেটাগুলো ডিলিট করতে চান এটা আপনি জরুর সিলেক্ট করবেন। তারপর এখানে ডিলিট ডেটায় ক্লিক করলে কী হবে, অল টাইম, মানে এইভাবে ডিলিট করলে আপনার যে ক্রোম ব্রাউজারের হিস্ট্রিটা আছে ভালোভাবে ডিলিট হবে, আর এর দ্বারা আপনার কোনো পোল খুলবে না, ঠিক আছে? অনেকজন অনেক কিছুই সার্চ করে, তো এইভাবে আপনি ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর কমেন্টে বলবেন। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।